আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ডেভেলপমেন্ট কোর্স। সো আমরা গত ভিডিওতে আমাদের অ্যাপটা এই অবস্থায় রেখে গেছিলাম, একটা অ্যাপ স্ক্যাপল করছিলাম। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই অ্যাডমিন ইউআইটা রেডি করব আমাদের অ্যাপের জন্য। এখানে ইউজাররা এসে এফএকিউ তৈরি করতে পারবে। বেসিক্যালি আমাদের প্ল্যানটা হচ্ছে এখানে ফার্স্ট পেজে এসে সে ইউজারটা এফএকিউ তৈরি করতে পারবে। এখানে একটা টেবিল থাকবে, লিস্ট থাকবে এফএকিউ এর। সেই এখানে একটা অ্যাড নিউ বাটন পাবে। অ্যাড নিয়ে ক্লিক করলে দেন হচ্ছে এফএকিউ পেজে যাবে, গিয়ে হচ্ছে নতুন এফএকিউ ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে। এবং এখানে হচ্ছে আরেকটা পেজ থাকবে, সেটা হচ্ছে ক্যাটাগরিজ। এফএকিউ এর যে ক্যাটাগরিজ গুলো আছে এই পেজে আসলে সেই ক্যাটাগরি পেজে আবার আসবে, ক্যাটাগরি পেজে আসলে সেম ভাবে হচ্ছে একটা টেবিল দেখাবে, সেখান থেকে ক্যাটাগরিজ গুলো ক্রিয়েট করতে পারবে। আর এফএকিউ পেজে যখন এফএকিউ ক্রিয়েট করতে যাবে সেইখান থেকে সেই ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করতে পারবে। সো আমাদের অ্যাডমিনের ইউআই প্ল্যানটা হচ্ছে এরকম। বেসিক্যালি আপনারা যখন অ্যাডমিন ইউআই নিয়ে প্ল্যান করবেন, আপনাদের বেটার হয় যদি আপনারা যেই ক্যাটাগরিতে অ্যাপটা বানাচ্ছেন সেই ক্যাটাগরিতে অলরেডি কোনো অ্যাপ আছে নাকি, তারা কিভাবে ফিচারগুলো দিচ্ছে, কি কোন ইউআই কিরকম ভাবে দিচ্ছে, সেগুলো অ্যানালাইসিস করে দেন আপনারা ইউআই একটা ডিসিশন নেবেন আর কি। ওকে, সো আমরা আমাদের ভিএস করে চলে যাই। সো আমাদের ভিএস করে আসি এবং আমরা হচ্ছে এখানে আমাদের সইফে অ্যাপ ডেভ কমান্ডটা রান করে দিছি এবং অ্যাপ আমাদের রানিং আছে। ওকে, সো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের যেহেতু অ্যাডমিন ইউআই নিয়ে কাজ করব, সো ডেফিনেটলি আমাদের কাজ এখন হচ্ছে অ্যাপ ডিরেক্টরির ভিতরে। অ্যাপ ডিরেক্টরির ভিতরে আসলেই প্রথমে হচ্ছে কিছু আমরা রুট ডিরেক্টরি ফাইলগুলো দেখতে পাবো, যেখানে অ্যাকচুয়ালি যখন অ্যাডমিন ইউআই নিয়ে কাজ করব তখন আমাদের হচ্ছে এই যে রাউটস রাউটস নামে যেই ফোল্ডারটা আছে এইখানে আমরা কাজ করব। সো এইখানে আমাদের কিছু অ্যাডিশনাল যে পেজটা আছে এই পেজটা আমাদের আর দরকার নাই। সো আমরা এটা রিমুভ করে দিব। এবং হচ্ছে আমাদের অ্যাপের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এবং এইখানে আমাদের হচ্ছে এই যে এইখানে যে লিঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেটা বেসিক্যালি হচ্ছে এই যে app.tsx, এখানে এই যে এস লিঙ্ক, এইখানে বেসিক্যালি যা ডিফাইন করা আছে সেগুলো হচ্ছে এইখানে আছে। সাপোজ আমি যদি এখানে দিই যে ক্যাটাগরিজ, এবং এখানে ক্যাটাগরিজটা দিই পেজ, দেন আমরা যদি অ্যাপে যাই দেন আমরা দেখতে পারবো এখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন না, এখানে চেঞ্জ হয়ে গেছে এটা। সো আমরা এখন এই ডিরেক্টরিগুলো ডিফাইন করব। সো আমাদের প্রথম যে পেজটা হবে সেটা হচ্ছে এফএকিউ স্পেস, এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ পেজে আসলে রুট পেজটাই হচ্ছে এফএকিউস। ওকে, ফাইন। এবং আমাদের হচ্ছে এই যে আউটলেটটা রেন্ডার হয়েছে, আউটলেটটা এই অ্যাপ ডিরেক্টরিতে আমরা যদি কোনো কিছু রেন্ডার করাতে চাই দেন হচ্ছে আমাদের এই যে এইটাতে করতে হবে, অ্যাপ ডট আন্ডারস্কোর ইন্ডেক্স ডট পিএসএক্স। এইটাতে আসলে আমাদের অ্যাপ ডিরেক্টরিতে যেগুলো রেন্ডার হচ্ছে সবগুলো এখান থেকে হচ্ছে। আমরা যদি একটু ভেরিফাই করতে চাই, এইখানে এগুলা সব আমরা করি এবং কম্পোনেন্টে যাই। এখানে এসে আমরা যে এখানে দিয়ে দিলাম যে জেনারেটে প্রোডাক্ট, এখানে আমরা দিলাম হচ্ছে জেনারেটে, সাপোজ আমরা টেস্টিং এ দিলাম যে শপিফাই প্রোডাক্ট দিলাম। আমরা দেখেন এখানে যদি চলে আসি ইনস্ট্যান্ট, এখানে এই যে এইখানে সেটা রিলোড হয়েছে। আমাদের এই পেজটাকে আমরা রিফ্যাক্টরিং করব। এই পেজটা মূলত হচ্ছে আমরা এমন ভাবে করব যে হচ্ছে যদি কোনো এফএকিউ না থাকে দেন হচ্ছে একটা এমটি স্টেট শো করবে, মানে হচ্ছে কোনো কিছু নাই, সেটা একটা ব্যানার শো করবে এবং ক্রিয়েট বাটন শো করবে ব্যানারে। আমরা সেখানে ক্লিক করলে আমাদের এফএকিউ ক্রিয়েট পেজে নিয়ে যাবে, ওইখান থেকে আমরা এফএকিউ ক্রিয়েট করে আসলে দেন আমাদের হচ্ছে আবার টেবিল শো করবে। ওকে, সো আগে বর্তমানে আমাদের তাহলে এই ডিজাইনটা করতে হলে আমাদের শপিফাই হচ্ছে রেকমেন্ড করে যে হচ্ছে শপিফাইয়ের যে পোলারিস কম্পোনেন্টটা আছে, কম্পোনেন্ট লাইব্রেরি আছে রিয়াক্ট রাউটারের জন্য। আগে আমরা ইউজ করতাম হচ্ছে শপিফাই রিয়াক্টের যে কম্পোনেন্টটা ছিল রিমিক্সের সাথে ইউজ করতাম। আমরা যদি দেখি একটু শপিফাই পোলারিস লিখে সার্চ দিই, শপিফাই পোলারিস, জাস্ট পোলারিস লিখে সার্চ দিই, ওয়েব কম্পোনেন্ট না, আমরা পোলারিস লিখে সার্চ দিই, দেন এই যে শপিফাই পোলারিস রিয়াক্ট। এটা আমাদের প্রিভিয়াসলি যে রিয়াক্ট রিমিক্স কম্পোনেন্টটা ছিল, রিমিক্স প্যাকেজ ছিল, সেইখানে আমাদের এইটা ইউজ হতো। দেন এখন আপডেট করে হচ্ছে রিয়াক্ট রাউটার ইউজ করা হচ্ছে। এবং রিয়াক্ট রাউটারের সাথে এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পোলারিস ফর রিয়াক্ট ইজ ডেপ্রিকেটেড, মানে পোলারিস রিয়াক্টের সাথে যেটা ওটা ডেপ্রিকেটেড করে দিছে। রাইট না হচ্ছে আরো পারফরমেন্স অপটিমাইজ করে আমাদের হচ্ছে যে শপিফাই পোলারিস ওয়েব কম্পোনেন্ট ইউজ করা হয়েছে।
সো আপনাদের আসতে হইলে এখানে জাস্ট আপনারা এখানে ইউআরএল দিয়ে আসতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ দিবেন শপিফাই পোলারিস ওয়েব কম্পোনেন্ট লিখে সার্চ দিলে এখানে চলে আসবেন আমরা। সো এই ডকুমেন্টেশনটা আপনারা পুরাটা দেখবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কোন কোন কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের ইউজেবিলিটি কিরকম, সবগুলোই আপনারা এখানে দেখবেন। এবং আমাদের ফুল প্রজেক্টটা আমাদের এই পোলারিস ইউজ করেই ডিজাইন করা লাগবে ইউআইটা। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে কিছু ওভারভিউ আছে, দেন হচ্ছে কম্পোনেন্ট আছে কিছু, যে হচ্ছে বাটন কম্পোনেন্ট আছে। এখানে বাটনের কি কি প্রপস আছে, বাটনের কি কি স্টেট আছে, সবগুলো এখানে দেওয়া আছে। এই ডকুমেন্টেশন গুলো, বাটন গ্রুপ আছে, মানে কি কি কম্পোনেন্ট আছে সবগুলো এখানে আছে। ফর্ম আছে, ফর্মের ফিল্ড আছে, এখান থেকে আপনি চাইলে সবগুলাই দেখে নিতে পারবেন। ওকে, সো এই কম্পোনেন্ট লাইব্রেরিটা সবটাই পোলারিস যে ওয়েব কম্পোনেন্ট লাইব্রেরি, এটা অবশ্যই আপনাদের এক্সপ্লোর করা লাগবে, অবশ্যই আপনাদেরকে গুড নলেজ থাকা লাগবে এই ব্যাপারে। ওকে, সো আমাদের যখন আমি ফার্স্ট টাইমে পোলারিসে ডিজাইন করতে আসবেন, আপনার অনেক কিছু কনফিউশন লাগবে যে কিভাবে ডিজাইন করব, কিভাবে কি করব। সেটার জন্য তারা প্রথমে হচ্ছে যে এখানে কিছু ডিজাইন প্যাটার্নস দিয়ে দেয়, ওভারভিউ, এন্ড হচ্ছে টেমপ্লেটে আসলে আপনার কিছু ডিজাইন প্যাটার্নস দিয়ে দেয়, যে হোম পেজের ডিজাইনটা এরকম দেখতে হওয়া উচিত। আবার হচ্ছে ইন্ডেক্স পেজের ডিজাইনটা এরকম হওয়া উচিত। এই যে দেখেন, আমরা বলতে না বলতে আমরা যেরকম চাচ্ছিলাম যে এরকম একটা হচ্ছে এমটি স্টেট থাকবে, যেখানে ক্লিক করে কিছু না থাকলে ক্রিয়েট করতে পারবে, কিছু যদি থাকে, লিস্ট থাকে, দেন হচ্ছে আমরা এইভাবে একটা লিস্টে শো করাবো। নাইস। তো আমরা এটা ইউজ করতে পারি। এবং ডিটেল পেজে আসলে এই দেখতে পাচ্ছেন ডিটেলস পেজে, এখানে এই পেজটা আমরা চাইলে আমাদের ক্যাটাগরি যখন এফএকিউ ক্রিয়েট করতে যাবে অথবা ক্যাটাগরি ক্রিয়েট করতে যাবে, তখন আমরা কিন্তু এরকম ইউআইটা ইউজ করতে পারি। নাইস। এবং আমাদের যে সেটিংস পেজ থাকবে, একটা সেটিংস পেজও থাকবে আমাদের, সেই সেটিংস পেজে যে আমরা স্কিমা ডিজাইন করছিলাম সেটার জন্য সেটিংস পেজের দরকার হবে। সো এখানে দেখেন অলরেডি কিন্তু টেমপ্লেট দিয়ে দিছে এবং আপনার কোডটাও দিয়ে দিছে সুন্দর করে। তো চলেন আমরা হচ্ছে এই যে এই ডিজাইনটা যেহেতু আমাদের লাগবে, সেজন্য আমরা এটা নিয়ে যাই। এই যে এখানে আপনি জেএসএক্স কপি করতে পারবেন, কপি করে আমরা যদি বিএস কোডে নিয়ে আসি, বিএস কোডে নিয়ে এসে আমরা হচ্ছে এই যে অ্যাপ ডট ইন্ডেক্স যেটা ছিল এই ফাইলটাতে আমরা কাজ করব। সো আমরা করব এখন এইটাতে আমরা রিপ্লেস করে দিলাম। আমাদের যে ইউআইটা ছিল সেটা রিপ্লেস করে দিলাম, একদম দেখেন আমাদের ইউআইটা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের অ্যাপের ভিতরে চলে আসছে। নাইস। এখন আমরা করব হচ্ছে এই ইউআই এর ভিতরে কোডগুলো আমরা একটু এক্সপ্লোর করে দেখি কি কি আছে। ওকে, সো ফার্স্টে আসলে আপনার এই পার্টগুলো, যে ফাংশনালিটির পার্টগুলো আছে, এটা একটু ইগনোর করেন, আমি এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। সো প্রথমে যখন আসবেন তখন হচ্ছে আপনার এটা পোলারিজের কোনো ক্লাস চলছে না, এটা হচ্ছে আমরা মেইনলি অ্যাডমিন ইউআইটা নিয়ে কাজ করব। আমি জাস্ট একটু সিম্পল ভাবে এক্সপ্লেন করতেছি, বাট আপনারা যদি অ্যাকচুয়ালি পোলারিস নিয়ে শিখতে চান, দেন হচ্ছে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করব শুধু পোলারিস নিয়ে, তখন আমরা সেটা নিয়ে ডিটেলসে কথা বলতে পারবো। ওকে, সো আমরা যেহেতু কাজ করতেছি সেহেতু আমরা একটা কুইক ওভারভিউ নিয়ে নিই। এটা হচ্ছে শপিফাইয়ের পেজ, একটা হচ্ছে পেজ কম্পোনেন্ট, যেটা হচ্ছে পেজ বলতে বোঝায় হচ্ছে এই এন্টায়ার পেজটাকে বোঝায়। দেন এই হেডিং হচ্ছে, এই যে হেডিংটা আসবে হচ্ছে এই যে এইখানে হেডিংটা আসবে। সো আমাদের যেহেতু এই পেজটা হচ্ছে এফএকিউ পেজ হবে, সো আমরা পেজের নামটা চেঞ্জ করে দিই, হেডিংটা এটা হচ্ছে আমাদের এফএকিউ পেজ। এবং দেখতে পারেন এখানে চেঞ্জ হয়ে গেছে এফএকিউ পেজ, এটা ব্রেড কামস এর মতো আর কি শো করবে এখানে। এবং আমরা যদি এখানে যাই, দেন আমাদের কিছু বাটন দেখতে পারবো। এই যে এই বাটনগুলা, পেজের ভিতরে যে বাটনগুলো আছে এস বাটন, এগুলো হচ্ছে স্লট দেওয়া যায়। স্লটগুলো হচ্ছে আপনার এই যে এইখানে যেগুলো শো করতেছে বাটনগুলা, এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ ব্রিজ বলে আর কি এগুলাকে, অ্যাপ ব্রিজের পার্ট এগুলা। সো এগুলাতে হচ্ছে এইভাবে আপনি ডিফাইন করতে পারেন বাটনগুলা। এই তিনটা বাটন ডিফাইন করা আছে, তিনটা বাটন এখানে করা আছে। সো আমাদের এখানে তিনটা বাটন আমাদের লাগবে না, জাস্ট আমরা এখানে একটা ক্রিয়েট এফএকিউ বাটন রাখবো। তো সেজন্য আমরা দুইটা রিমুভ করে দিই, যে হচ্ছে যে সেকেন্ডারি যে বাটনগুলো আছে সেকেন্ডারি বাটনগুলো রিমুভ করে দিলাম, শুধু প্রাইমারি বাটনটা রাখবো, আমরা প্রাইমারি অ্যাকশনটা রাখবো এবং এখানে রাখবো হচ্ছে ক্রিয়েট এফএকিউ। এই বাটনের নাম হচ্ছে ক্রিয়েট এফএকিউ, আমরা দেখবো যে চেঞ্জ হয়ে যাবে, এখানে দুইটা রিমুভে একটা থাকবে। নাইস। এবং আমাদের হচ্ছে এই এমটি স্টেটটাও আমরা হচ্ছে ইউজ করবো। এমটি স্টেট যদি আমরা যাই,
এই যে এখানে কমেন্ট করে দেওয়া আছে এমটি স্ট্যাটার ডিজাইন হচ্ছে এটা। এখানে একটা সেকশন নিচ্ছে, সেকশনের ভিতরে গ্রিড নিছে, গ্রিড নিয়ে বক্সের ভিতরে একটা ইমেজ দিছে, দিয়ে এভাবে ডিজাইন করছে আর কি। সো এই জন্য আমরা হচ্ছে এখানে টেক্সট গুলো করতে চাই। এখানে আমরা টেক্সট গুলো জাস্ট আমাদের মতো করে আমরা কাস্টমাইজেশন করে নেব, এবং এইখানে আমরা আরেকটা টেক্সট দিব যে হচ্ছে ক্রিয়েটিং এ দিতে পারি, সমস্যা নেই। এবং এইখানে এসে আমাদের এখানে দেখবেন দুইটা বাটন আছে, দুইটা লাগবে না, আমাদের একটা রাখবো আমরা বাটন। লার্নার বাটনটা লাগবে না, এখানে আমাদের এই বাটনটা শুধু লাগবে। আপনি এই বাটনে দিব আমরা হচ্ছে যে ক্রিয়েট এফএকিউ। ওকে, এমটি স্টেটটা থাকবে, এবং এটা হবে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি দেওয়া আছে এটা, দেন প্রাইমারি হইল না কেন? সো আমি যদি একটু রিফ্রেশ দিই, ডিজাইন প্রাইমারি পাওয়ার কথা। হ্যাঁ, এটা আমাদের আপডেটে একটু ইস্যু হয়েছিল। এটা হচ্ছে হট রিলোড নাই তো, সো যেহেতু টানেলিং হয়ে আসে মাঝে মধ্যে কোনো কিছু ইস্যু দিতে পারে, আপনারা জাস্ট রিফ্রেশ দিয়ে চেক করে নেবেন। সো আমাদের কিন্তু হচ্ছে আপনারা ইমেজটা চাইলে আপডেট করে নিতে পারেন আপনাদের মতো করে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু মেন ফাংশনালিটিতে ফোকাস দিব, আমরা ইউআই তেমন একটা ফোকাস দিব না। তারপরে যেহেতু ছবির পোলারিস নিয়ে কাজ করা, সো আমাদের একটু দেখা দিচ্ছি আর কি। এবং হচ্ছে আমাদের লিস্ট আমরা রেডি করব। সো আমরা যখন আমাদের লিস্টে কাজ করতে আসবো, তখন হচ্ছে এইখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, আমাদের পুটা লাগবে না, আমরা টেবিল নিয়ে কাজ করব। এবং টেবিলে প্রথমে থাকবে হচ্ছে, এটা হচ্ছে টেবিলের হেডার্স। প্রথমে থাকবে হচ্ছে টাইটেল বলতে পারি আমরা, ক্যাটাগরি, দেন এখানে ক্রিয়েটেড অ্যাড শো করাবো, দেন আমরা স্ট্যাটাস শো করাবো। ওকে, নাইস। এখন আমাদের এখানে যে ইমেজটা আছে, আমাদের ইমেজটা আমরা তুলে দিব। একটা ক্লোজ ট্যাগটা রিমুভ করে দিছি আমরা, সেই ক্লোজ ট্যাগটা দিয়ে দিই। দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের ডিজাইনটা এখন এরকম আছে। সো আমাদের নিচের দুইটা লাগবে না, যেহেতু আমরা নিচে দুইটা হচ্ছে করবো, লুপ চালাবো। সো আমাদের এটা তো লাগবে না, আমাদের অ্যাকচুয়ালি ডাইনামিক ডাটা আসবে। সো আমরা প্রথমে আসলাম, অ্যান্ড আমাদের ডিজাইনটা এরকম হবে ক্যাটাগরি এফএকিউ এর, ঠিক আছে। সো এখন চলেন আমরা হচ্ছে আমাদের ইউআইটা রেডি হয়ে গেছে। এখন আমরা করব হচ্ছে যে হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো এফএকিউ এর। সো এইখানে আপনার হচ্ছে যখনই আমরা নিয়ে কাজ করব, আপনার হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যখন ডাটাবেস নিয়ে কাজ করবো রিঅ্যাক্ট রাউটারে, আমাদের কোনো ডাটা যদি ডাটাবেস থেকে নিয়ে আসতে হয়, মানে পেজ লোডের সময়, দেন হচ্ছে রিঅ্যাক্ট রাউটারের সিস্টেমটা হচ্ছে এখানে দুইটা ফাংশন থাকে। এই কম্পোনেন্ট ফাংশনের বাইরে দুইটা ফাংশন থাকে, সেটা হচ্ছে লোডার এবং হচ্ছে অ্যাকশন। আমি রাইট নাও যেটা হচ্ছে রিমুভ করছি। সো লোডার ফাংশনটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে আমাদের লোডার ফাংশনটা লোড হয় হচ্ছে যখন পেজটা লোড হয় বেসিক্যালি, তখন হচ্ছে এই লোডার ফাংশনটা কল হয়। সো আমাদের দেখতে পাচ্ছেন এইখানে বর্তমানে এই লোডার ফাংশনে অলরেডি হচ্ছে এই যে অথেন্টিকেট ইউজ করা আছে, এই যে শপিফাই সার্ভার থেকে, এটা হচ্ছে প্রতিটা পেজেই ইউজ করা লাগে অথেন্টিকেট করার জন্য, এই ফাংশনটা কল করা লাগে লোডার ফাংশনে। সো হচ্ছে এইটা আমাদের কল করা আছে, এবং আমাদের এইখানে করতে হবে কি, যে আমাদের হচ্ছে এই ডাটাগুলো নিয়ে আসতে হবে, মানে এফএকিউ এর ডাটাগুলো নিয়ে আসতে হবে ডাটাবেস থেকে। সো আমরা প্রিজমা যেহেতু কানেক্ট করা আছে, আমরা চাইলে ইজিলি আমাদের হচ্ছে সেই হচ্ছে ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারি। সো সেই কারণে সেই জন্য আমাদের হচ্ছে প্রিজমাতে আমরা কিন্তু ডাটাগুলা স্টোর রাখবো, সেটা হচ্ছে আমাদের তো স্টোর ওয়াইজ আমাদের হচ্ছে স্টোর রাখতে হবে। আমাদের স্কিমাতে যদি আমরা যাই, আমাদের শপ ওয়াইজ কিন্তু আমাদের এফএকিউ গুলা স্টোর রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শপ একটা করে রাখবে, কারণ হচ্ছে আপনার ডাটাবেসে অনেকগুলো শপের ডাটা থাকবে। সো আপনাকে তো আইডেন্টিফাই করে তুলে নিয়ে আসতে হবে, এই শপে যখন অথেন্টিকেট করে আসবে, দেন আপনাকে তো শুধু এই শপের ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে, এই শপের এফএকিউ এই শপের ক্যাটাগরিগুলো তুলে নিয়ে আসতে হবে। সো সেই জন্য এই হচ্ছে আইডেন্টিফায়ার
শপের জন্য, এবং এই শপটা তাহলে আমরা কি দিয়ে ডিফাইন করব? এবার দুইটা ভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে শপের আইডি আছে, একটা হচ্ছে ইউনিক আইডি থাকে, ডাটাবেস আইডি, যেটা হচ্ছে শপের পোলারিটি ডিফাইন করে। আরেকটা হচ্ছে যে হচ্ছে শপের ডোমেন যেটা আছে, মানে মার্চেন্টের যে ডোমেনটা আছে ওইটা সব ক্ষেত্রে ইউনিক হয়, শপিফাই যেটা প্রোভাইড করে। সো ওইটা দিয়ে আমরা রাখতে পারি, ওইটা দিয়ে রাখলে বেটার হয়, আইডেন্টিফিকেশনে বেটার হয়। সো ওইটা দিয়ে আমরা রাখতে পারবো। সো এখন তাহলে আমাদের ওই শপের ডোমেনটা পাবো কোথায়? সো সেটা পাইতে হইলে আমাদের হচ্ছে এই যে অথেন্টিকেট যেটা করতেছে এইটার ফাংশনের ভিতরেই আমরা পাবো। এইখানে আমরা অবজেক্টটা ডিস্ট্রাকচার করলে এখানে আমাদের কিছু জিনিস পাবো। এখানে পাবো হচ্ছে আমরা অ্যাডমিন পাবো, বিলিং পাবো, এগুলো আর কি আদার্স পাবো। সো সবটা আছে হচ্ছে এই সেশনের ভিতরে সব থাকে। সো আমরা যদি এখানে দেখি সব, এই যে এইটা সব ডট সেশন। সো এখানে আমরা যদি একটা কনসোল করি দেন তাইলে আমরা দেখতে পারবো যে সব এখানে আছে। সব ফ্রন্ট লোডার এখানে যদি আমরা ওপেন করি দেন আমরা এখানে টার্মিনাল দেখতে পারবো সব। এই যে এটা হচ্ছে প্রতিটা মার্চেন্টের জন্যই ইউনিক থাকে এটা। সো এটা দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। ওকে, সো এখন আমাদের হচ্ছে আমাদের ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে। সো সেটার জন্য আমরা সাপোজ প্রিজমা থেকে তুলে নিয়ে আসবো। সাপোজ আমরা দিলাম হচ্ছে এফএকিউস ইকুয়ালস টু, এখন আমরা হচ্ছে অ্যাড করব, অ্যাড করে আমরা ডিরেক্ট প্রিজমাকে কল করতে পারবো। এখানে প্রিজমা ক্লায়েন্টটা কল করে এখানে নিয়ে আসতে পারবো। তো প্রিজমা ক্লায়েন্টটা আমরা ইম্পোর্ট করে নিই ডিবি সার্ভার থেকে, এবং হচ্ছে এখানে আমাদের যেহেতু এফএকিউ মডেলের ভিতরে আছে, সো আমরা দেখতে পারবো এফএকিউ। এইখান থেকে হচ্ছে ফাইন্ড ম্যানি করব, দেন এইখানে মানে এফএকিউ এর ভিতর থেকে গিয়ে যেখানে হচ্ছে সবটা আছে ওইখানে ফাইন্ড করবে, ওইখান থেকে ফাইন্ড করে আমাদের হচ্ছে ডাটাগুলো দিয়ে দিবে এখানে। সো এইভাবে যদি আমরা দিই যেভাবে কাজ হইতে পারে, অথবা হচ্ছে আমরা জাস্ট এখানে যদি স্পেসিফিক ডাটাগুলো তুলে নিয়ে আসতে চাই সেভাবে হবে। সো জাস্ট আমরা এখানে যদি কনসোল করি এফএকিউ, তাহলে হবে এখানে আমাদের হচ্ছে এফএকিউ এর ডাটাগুলো আসবে। সো আমরা যে অলরেডি হচ্ছে ডাটা সিড করছিলাম এফএকিউ এর জন্য, সেজন্য কিন্তু ওই যে ডাটাগুলো আছে, আমি কিন্তু অলরেডি ডাটাবেজে ডাটা আমাদের এফএকিউ এর একটা সিট করে রাখছি। সো অলরেডি কিন্তু সেজন্য এই এফএকিউটা চলে আসতেছে। ওকে, ভালো কথা। এখন আমরা হচ্ছে এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের সার্ভার পজিশনে আছে। সো এটাকে আমাদের যেহেতু ইয়েতে নিয়ে আসতে হবে, এটা তাহলে আমাদের এখান থেকে এটা রিটার্ন করে দিই, অবজেক্টের ভিতরে আমরা এফএকিউটা রিটার্ন করে দিই। এখানে রিটার্ন করে দিলে আমরা এইখান থেকে, এটা হচ্ছে আমাদের ব্রাউজার সেকশন, এটা হচ্ছে পুরোটা সার্ভারের ভিতরে ম্যানেজ হবে। এটা এগুলো হচ্ছে পুরোটা ব্রাউজারে, এর ভিতরে আপনি যখন কনসোল করেন তাহলে আপনাকে এই টার্মিনাল দেখতে হবে। আর এই ফাংশনের ভিতরে যখন করবেন তখন হচ্ছে এই কনসোলগুলো আপনার ব্রাউজারের কনসোল টার্মিনালে শো করবে আর কি। সো ওকে, সো এইখানে আমাদের সে ডাটাটা এই এই ভিতরে নিয়ে আসতে হলে আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইউজ লোডার ডাটা। রিয়াক্ট রাউটার নিয়ে যারা কাজ করছেন অথবা রিমিক্স নিয়ে তারা ভালো বলতে পারবেন। সো এইখানে আমাদের হচ্ছে এই এপিকিউটা পাবে, এবং এইখানে যদি আমরা কনসোল করি আগেন চেক করার জন্য এপিকিউ, তাহলে আমরা ব্রাউজারে গেলে দেখতে পাবো। ব্রাউজারে যদি আমরা ইন্সপেক্ট করি, টেপ টুল নিয়ে আসি, এই যে আমাদের এপিকিউটা এখানে চলে আসছে। ওকে, সো আমাদের এপিকিউ কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা এইখানে এগুলো রেন্ডার করবো, এফএকিউ গুলো যদি চলে আসছে এখানে আমরা রেন্ডার করবো। সো আমাদের এখানে এই এমটি স্টেটটা কখন শো করবে? এমটি স্টেটটা শো করবে হচ্ছে যদি এফএকিউ লেন্থ 0 হয়, দেন হচ্ছে এইটা শো করবে, এমটি স্টেটটা শো করবে। আর যদি 0 না হয় তাহলে আমাদের এই টেবিলটা শো করবে। এখন যদি ইউআইতে গিয়ে দেখি আমাদের শুধু টেবিলটা শো করতেছে, যেহেতু আমাদের লেন্থ 1 থেকে 0 থেকে বেশি আছে। ওকে, সো আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তারপর একটু জুম করে নিন। ওকে, সো এখন আমাদের হচ্ছে এইখানে আমাদের টেবিলের ভিতরে এসে আমাদের এফএকিউ গুলা আমরা এখানে লুপ করে দিব। এফএকিউ এর যে সেল গুলা আছে এখানে আমরা লুপ করে দিব বডির ভিতরে। এটা হচ্ছে এক একটা রো, সো আমরা এখানে ম্যাপ করে দিব জাস্ট।
এ হচ্ছে FAQs ম্যাপ ভিতরে আসছে এখানে আমরা কি দিব, FAQ এর আইডি গুলো হচ্ছে কি হিসাবে কাজ করবে। ওকে, সো আমাদের এখানে যেহেতু টাইপ এরর দিচ্ছে, সো টাইপ এররটার জন্য আমাদের এখানে করতে হবে কি, এখানে আমরা যদি ডাটা গেট করতেছি, এখানে আমাদের টাইপ কে দিতে হবে, টাইপ অফ লোডার। এটা দিলে আমাদের এইখানে আর এররটা দিবে না, আমাদের এইখানে যে ডাটাগুলো আসতেছে এই ডাটাগুলো আমাদের পেয়ে যাবো, টাইপটা পেয়ে যাবো এখানে। তো এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা এইখানে আমাদের যতগুলা এফএকিউ এর ডিটেলস আছে এখানে আমরা পাবো। সো আমরা এইখানে হচ্ছে কোশ্চেনটা শো করাবো এইখানে, এবং হচ্ছে এখানে আমাদের ক্যাটাগরিটা আসবে। সো ক্যাটাগরি কি এখানে আছে আমরা যদি দেখি, আগে ক্যাটাগরিটা আমাদের তো এখনো আসে নাই, আমাদের জাস্ট আসছে হচ্ছে FAQ। আমরা যদি এখানে গিয়ে দেখি যে হচ্ছে ক্যাটাগরি আইডি আসছে, ক্যাটাগরি কিন্তু আসে নাই। তো ক্যাটাগরি আনতে হলে আমাদের হচ্ছে আবার প্রিজমাতে ওই যে রিলেশন করা আছে, রিলেশন দেওয়া আছে, ওইটা থেকে ইনক্লুড করে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমাদের এখানে এসে আমাদের দিতে হবে হচ্ছে ইনক্লুড ক্যাটাগরি, এবং ক্যাটাগরির ভিতরে আমরা হচ্ছে কি কি নিতে যাচ্ছি ক্যাটাগরি সেগুলো থাকবে, সিলেক্ট করতে হবে। এবং আমরা কি কি নিব, ক্যাটাগরির হচ্ছে আইডিটা নিব, এবং আমাদের হচ্ছে ক্যাটাগরির নেমটা নিব জাস্ট। ব্রাউজারে যদি আসি, এখানে আমরা দেখতে পারবো এখন আমাদের ক্যাটাগরির ভিতরে এটা পাচ্ছি। ওকে, নাইস। এখন আমাদের এখানে এসে আমাদের ক্যাটাগরিটা শো করাতে পারবো, FAQ, তার ভিতরে হচ্ছে ক্যাটাগরি, তার ভিতরে হচ্ছে ক্যাটাগরি নেম, এখানে আমরা ইজিলি শো করাতে পারবো। দেন আমাদের এখানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাডটা শো করাবো, এটা হচ্ছে FAQ ডট ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাডটা আমাদের হচ্ছে ডাইরেক্ট ইতে না শো করায় আমরা জাস্ট হচ্ছে এখানে ডেট ওয়াইজ শো করাবো, আমাদের যেহেতু ডেট এটা, সো আমাদের এটা নিউ ডেটের ভিতরে নিতে হবে। FAQ ডট ক্রিয়েটেড অ্যাড অথবা আপডেটেড ডাটা দিতে পারি আমরা, দিয়ে এখানে আমরা টু লোকাল ডেট স্ট্রিং যদি আমরা করে দিই, এখানে এরকম ভাবে একটু ভালো করার একটু শো করবে আর কি। So আমাদের এখন এরকম ভাবে শো করতেছে, এবং আমাদের যদি এইখানে ডেটটা শো করতেছে, এখন আমরা এই অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ স্ট্যাটাসটা শো করাই দেবো। সো এইখানে আমাদের যদি FAQ স্ট্যাটাসটা ট্রু থাকে, দেন আমরা অ্যাক্টিভ, আর তার ইনঅ্যাক্টিভ, এবং এখানে আমাদের হচ্ছে কালারটাও শো করাবো কন্ডিশনালি। ATP স্ট্যাটাস যদি ট্রু থাকে দেন হচ্ছে সাকসেস হবে, আদারওয়াইজ এটা হবে এটা আমরা দিতে পারি হচ্ছে কেমন আসলে। ওকে, অ্যাক্টিভ যেহেতু আছে দেখাচ্ছে না, ইনঅ্যাক্টিভ থাকলে বোঝা যাবে আর কি। ওকে, সো হচ্ছে আমরা একটু দেখতেছি পরে। সো এখন আমাদের কিন্তু FAQ গুলো রেন্ডার করানো শেষ। এখন আমাদের করতে হবে হচ্ছে এখানে ক্লিক করলে যাতে হচ্ছে আমরা, অথবা হচ্ছে ক্রিয়েট FAQ ক্লিক করলে যাতে আমাদের নিউ FAQ ক্রিয়েট করার পেজে নিয়ে যায়। তো সেটার জন্য আমাদের অবশ্যই আগে একটা পেজ ক্রিয়েট করতে হবে। হচ্ছে এখানে নিউ পেজ অ্যাড ডট FAQ, দেন হচ্ছে FAQs ডট নিউ ডট TSX, এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এখানে একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করলাম। হচ্ছে এটা নিউ FAQ পেজ।
আসলাম এবং এখানে হচ্ছে আমাদের এটা নিউ এফএকিউ পেজ। এখন যদি আমরা এইখানে গিয়ে আমাদের যেই নিউ এফএকিউ বাটনটা আছে এখানে যদি আমরা অন ক্লিকে সেই পেজে ন্যাভিগেট করে দিই, ন্যাভিগেট করার জন্য আমাদের ফাংশন নিয়ে আসতে হবে, রিয়াক্ট রাউটারের ফাংশন হচ্ছে ন্যাভিগেট ইকুয়ালস টু ইউজ ন্যাভিগেট, রিয়াক্ট রাউটার থেকে ইম্পোর্ট হবে সেটা। এটা এরর দেওয়ার কারণ কি? ওকে, আমরা ভুল জায়গাতে এটা করে ফেলছি, এখানে আমাদের করতে হবে, সরি। ওকে, সো আমাদের এইখানে এসে আমাদের ন্যাভিগেট করতে হবে ইউজারকে স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ FAQs নিউ। ওকে, সো ওই পেজে যাওয়ার জন্য আমাদের কিন্তু হচ্ছে বললাম যেটা আগেই, যে আমাদের প্রতিটা পেজে এই যে অথেন্টিকেশনটা এটা কিন্তু চালাইতে হবে। আমাদের এই লোডারের ভিতরে আসতে হবে, লোডারের ভিতরে এসে আমাদের এই টাইপটা করে নিই ইম্পোর্ট, হচ্ছে আমাদের অথেন্টিকেশনটা চালাই নিই। ওগুলো আমাদের এখন লাগবে না। ওকে, এখানে আসলো। এখন যদি চাই দেখি, ওকে, দেখুন আমাদের কিন্তু এই পেজে চলে আসছে। ওকে, সো আমাদের এখন এই পেজের ইউআইটা নিয়ে কাজ করতে হবে তাহলে। সো আমরা যদি অ্যাগেন আবার যাই এইখানে, এখানে আমাদের ইউআইটা নিয়ে কাজ করতে হবে। সো আমাদের এখানে ইউআইটা কেমন হবে বলছিলাম, এখানে ইউআইটা হবে হচ্ছে এই যে ডিটেলস পেজ এখানে যেরকম আছে এরকম হবে। সো এই ইউআইটা আমরা নিয়ে যাই, এখানে নিয়ে এসে সেটা পেস্ট করে দিব এবং আমরা যদি এখানে যাই তাহলে আমাদের ইউআইটা রেডি হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের হচ্ছে ইউআইটা রিফ্যাক্টরিং করা লাগবে। সো আমাদের যেহেতু সেম কাজ মানে করা লাগতেছে বারবার, সো এটার জন্য আমরা জাস্ট হচ্ছে এআই এর হেল্প নিব। সেটার জন্য আমরা ওপেন কোড ইউজ করব। ওপেন কোড আমরা ওপেন করে নিব, ওপেন কোড। সো এখন বলবো হচ্ছে এখানে যে হচ্ছে প্লিজ রেন্ডার, প্লিজ আপডেট দ্য নিউ এফএকিউ পেজ টু আপডেট মাই FAQ. There will be question and answer field and on the aside. Aside means হচ্ছে এখানে যে সাইডে যে হচ্ছে জিনিসগুলো আছে, এখানে ভিজুয়াল দেখে এই যে এখানে আমাদের হচ্ছে ক্যাটাগরি সিলেকশন অপশনটা দিব, আর হচ্ছে এই পাশে হচ্ছে নেমটা থাকবে আর হচ্ছে অ্যান্সার থাকবে। ওকে, there will be option to select category, দেখি সে কেমন আপডেট করে। সো আপনাদের এটা আমি কুইকলি করে দিচ্ছি, কারণ হচ্ছে এইখানে এই পেজটাতে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। ইম্পর্টেন্ট বিষয়টা হইলো যে হচ্ছে আমাদের যদি আমরা একটা প্রোডাক্ট পেজে যাই, শপিফাই হচ্ছে রেকমেন্ড করে যখন আপনি হচ্ছে হচ্ছে এইখানে কোনো কিছু একটা পেজ সেভ করাইতে যাবেন, কোনো একটা ফর্ম সেভ করাইতে যাবেন, তখন শপিফাই রিকমেন্ড করে হচ্ছে শপিফাইয়ের এই যে অ্যাপ ব্রিজ ইউজ করা, মানে অ্যাপ ব্রিজ সেভ বার ইউজ করা। এখানে একটা সেভ বার আসে। তারপর যদি আমি কোনো একটা প্রোডাক্ট কাস্টমাইজেশনে যাই এবং এখানে যদি আমি কোনো কিছু একটা আপডেট করি, তাহলে দেখবেন এইখানে এই যে একটা বার চলে আসতেছে ডিসকার্ড অথবা সেভ বাটন। তো এটা হচ্ছে শপিফাইয়ের অ্যাপ ব্রিজের একটা অংশ। সেটা হচ্ছে এই যে সেভ বার বলে এটাকে আর কি, শপিফাই অ্যাপ ব্রিজের সেভ বার। সো এটা একটু ইউজ করাটা একটু কমপ্লেক্স আমার মনে হয়। সো এটা আমি বেসিক্যালি এই পেজটাতে দেখাই দিতে চাচ্ছি। সেজন্য হচ্ছে আমি এই দিয়ে কুইকলি আপডেট করে দেন ওই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন ওইটা একটু আমি বুঝাই দিব।
সো আমাদের আবার নিউ এফিকিউ বার ইয়েতে যদি যাই আমরা পেজে, এখানে দেখেন অলরেডি আমাদের হচ্ছে এআই কিন্তু আপডেট করে ফেলছে, এখানে আপডেট করে ফেলছে। এখানে সে অনেকভাবে অনেক কিছু আপডেট করে ফেলছে, জাস্ট ইউআই আপডেট করছে এবং ডাটাগুলো যে নিয়ে আসছে এতটুকুই এনাফ। এখন আমরা করব হচ্ছে, আচ্ছা আচ্ছা ওই সে অনেক কিছু আপডেট করছে, অ্যাকশন আপডেট করছে, কি করছে আমরা একটু দেখি যদি। এখানে লোডারের ভিতর থেকে সে হচ্ছে ক্যাটাগরিজ গুলো নিয়ে আসছে, ফাইন্ড মেনি করে এই সব আইডিয়া ধরে ক্যাটাগরি গুলো নিয়ে আসছে, লাস্ট এপিকিউটা নিয়ে আসছে এবং হচ্ছে ওই এপিকিউর পজিশনটা পাঠাইছে এখানে, যে হচ্ছে নতুন এপিকিউ ক্রিয়েট করতে লাগবে যাতে নেক্সট পজিশনটা দেওয়া যায় আর কি। ওকে, সো এইখানে দেন হচ্ছে অ্যাকশন ফাংশন নিছে একটা, অ্যাকশন ফাংশনের ভিতরে বেসিক্যালি সে হচ্ছে যেমন আমরা যখন ক্রিয়েট করব যে অ্যাকশনটা হবে সেই অ্যাকশনটা সে হ্যান্ডেল করছে এখানে, মানে একটা এফএকি ক্রিয়েট করছে আর কি। এই যে ক্রিয়েট ফাংশন চালাইছে এখানে, ভালো কথা। এবং সে এখানে ক্যাটাগরিটা গেট করছে এবং হচ্ছে নেক্সট পজিশনটা গেট করছে, গেট করার পরে এখানে রেন্ডার করাই দিছে। ওকে নাইস। এখন আমাদের হচ্ছে সবকিছু ঠিক আছে। এখন আমাদের এইখানে এই যে আমাদের ক্যাটাগরিগুলো আগে হচ্ছে সিট করা ছিল, ওই জন্য আসতেছে আর কি। তো এখানে পজিশন দেওয়ার অপশন আসতেছে। বেসিক্যালি আপনারা পজিশন চাইলে হচ্ছে এখানে যখন আসবেন তখন হচ্ছে এই ড্র্যাগ এন্ড ড্রপের যে বিষয়গুলো আছে ওইটা দিয়ে আপনারা তখন হচ্ছে পজিশনটা হ্যান্ডেল করতে পারেন। পজিশনটা মানে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে যখন শো হবে সেটা আসলে কিভাবে শো হবে, কোন পজিশনে, কোন অ্যাসেন্ডিং, কোন সিরিয়াল ওয়াইজ শো হবে সেটা দেখাবে। সো এখানে যদি আমরা কোনো কিছু একটা অ্যাড করে ট্রাই করে আর হয় নাকি দেখি আমরা, যেহেতু সে আপডেট করছে দেখি অ্যাড হয় না। দিলাম সেভ ক্লিক এবং হচ্ছে অ্যাপে নিয়ে আসবো এবং হ্যাঁ অ্যাড হইছে, ভালো কথা। এবং হচ্ছে আমরা যদি আরো একটা ক্রিয়েট করতে যাই, যদি দিই যে হচ্ছে স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল অ্যান্সার এবং ক্যাটাগরি আমরা হ্যালো টু দিলাম, এটা একটা হ্যাঁ নাইসলি ক্রিয়েট হচ্ছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এই অ্যাপ দৃষ্টিটা এটা কিন্তু আমাদের ইউজ হচ্ছে না। সো এটা আমরা ইউজ করতে পেলে আমাদের শপিফাই হচ্ছে প্রোভাইড করে, শপিফাই হচ্ছে কিছু ওয়ে দা ইউজ করা, সেটার জন্য আমরা যদি ওর ডকুমেন্টেশনে যাই যে হচ্ছে শপিফাই অ্যাপ ব্রিজ সেভ বার। সো এইটা ইউজ করতে গেলে হচ্ছে আমাদের এই যে বেসিক্যালি এটা হচ্ছে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটা দেখে আপনারা ডিটেলসে হতে পারবেন। আপনারা যদি ফর্মের সাথে ইউজ করবেন তাহলে হচ্ছে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। আর যদি হচ্ছে প্রোগ্রামেটিক্যালি ইউজ করতে চান, আমি রিকমেন্ড করি হচ্ছে প্রোগ্রামেটিক্যালি ইউজ করারই, মানে বেশিরভাগ টাইমে আমাদের হচ্ছে প্রোগ্রামেটিক্যালি ইউজ করাটাই আমাদের কি বলে দরকার হয়। সো আমাদের প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে ইউজ করতে পারি সেভ বারটা সেটাই আজকে দেখবো। সো সেটার জন্য আমাদের হচ্ছে এখানে কোড আছে, কোডের ভিতর থেকে আমরা এইটুকু জিনিস নিয়ে যাব, এইটুকু নিয়ে যাব এখানে। আমাদের আর তখন হচ্ছে এই ফর্ম এটা লাগবে না, ফর্মটা লাগবে না, আমাদের জাস্ট পেজ এর ভিতরে এটা নিয়ে আসবো, ইউআই সেভ বার লেআউট দিক আস্তে আস্তে সবকিছু নিয়ে আসি আমি, অ্যান্ড দেন উপরের ফাংশন গুলো নিয়ে যাব, উপরের এটাগুলো নিয়ে গেলাম, নিয়ে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা ইউজ স্টেপটা করে নেব। এবার হচ্ছে এখানে সাবমিট যেটা আছে, সাবমিটটা আর লাগবে না আমাদের। আমাদের এখানে যে শপিফাই এরর দিচ্ছে এটা আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো, উইন্ডো ডট দিয়ে নিয়ে আসবো, তাহলে এরর দিকে না। অ্যান্ড হচ্ছে এইখানে সো আমাদের হচ্ছে শপিফাই হচ্ছে উইন্ডোতে একটা অবজেক্ট থাকে, শপিফাই অবজেক্টটা থাকে, এর ভিতরে হচ্ছে সেভ বারটা থাকে। সেভ বারের ভিতরে দুইটা মেথড আছে, একটা হচ্ছে শো হাইড। সো এটা দিয়ে আমরা হচ্ছে কোন একটা স্পেসিফিক বারটাকে শো করাইতে পারবো আইডি দিলে। এই বেসিক্যালি হচ্ছে এই ট্যাগটা অ্যাড করতে হবে, এই ট্যাগটা অ্যাড করলে আমাদের হচ্ছে এই ট্যাগের ভিতরে যে আইডিটা দিব ওই আইডি ওয়াইজ হচ্ছে আমাদের যে সেভ বারটা আছে এটা শো হাইড হবে আর কি। এটা আমরা কন্ট্রোল করতে পারবো এইভাবে।
সো আমরা করবো কি হচ্ছে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা যখনই আমরা কোনো ডাটা হচ্ছে এই করতেছি, আপডেট করব, তখনই হচ্ছে আমরা ওই ফাংশনটা কল করব, এই ফাংশনটা দিয়ে আপডেট করব। দেন হচ্ছে সে এইটা হচ্ছে এই স্ট্যাটাস চেঞ্জ করে দিবে এবং হচ্ছে বারটা শো পাবে। এবং আমরা যখন ডিসকার্ডে ক্লিক করব তখন আমরা আবার হাইড করে দেবো। আমরা যখন সেভ করব, সেভ করার পরে আমরা হচ্ছে এইটা হাইড করে দেবে। ওকে, সো আমাদের হ্যান্ডেল চেঞ্জ এখন তাহলে আমাদের এই ফাংশনটা যখন আমরা হচ্ছে ম্যানুয়ালি কল করব, হ্যান্ডেল চেঞ্জের ভিতরে আমাদের তখন তো আবার হচ্ছে অ্যাকশন কল করতে হবে, এই যে এখানে ট্রিগার করতে হবে। তো সেটা করার জন্য রিয়াক্ট রাউটার একটা ফাংশন থাকে যে হচ্ছে পেচার, এখানে আমরা ইউজ করব। ইউজ পেচার দিয়ে আমরা হচ্ছে অ্যাকশন কল করতে পারবো। সো এইখানে এখানে জাস্ট আমরা যদি এতটুকু জিনিস নিয়ে এসে বলি এআই কে যে কমপ্লিট মাই উইথ শপিফাই সেভ পার হাউ আই হ্যাভ ইমপ্লিমেন্টেড, ও কিন্তু করে দিবে। কিন্তু এতটুকু না নিয়ে এসে ওকে যদি জাস্ট বলেন যে হচ্ছে শপিফাই অ্যাপ বার সেভ বার এখানে ইমপ্লিমেন্ট করে দাও, সে কিন্তু পারবে না। কারণ তার কাছে সে এই জিনিসটা জানাই নাই হচ্ছে যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। সো সেটার জন্য আপনাকে কিন্তু এই ডকুমেন্টেশন পড়ে জিনিসটা নিয়ে এসে তাকে দিতে হবে, দেন তারপরে সে বুঝতে পারবে। তার আগে কিন্তু সে বুঝতে পারবে না। So এখন দেখেন সে কিন্তু এই যে ফাংশনালিটি গুলো কমপ্লিট করে দিতে পারবে। তো দেখেন এইখানে কিন্তু সে হচ্ছে ফর্ম নিছে, ফর্মের ভিতরে ডাটাগুলো সে নিতেছে রেফারেন্স দিয়ে, নেই ভালো কথা। আপনারা এভাবে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে এখানে একটা ইউজ স্টেট নিয়ে এখানে ম্যানুয়ালি সেই ডাটাগুলো চেঞ্জ করে এভাবে নিতে পারেন, সমস্যা নেই। অনেকভাবে নেওয়া যায়, জাস্ট আমাদের দেখবো হচ্ছে কাজ করতেছে না। সো আমাকে অলরেডি আপডেট করে ফেলছে অনেকটুকুই। আমরা জাস্ট যদি এখানে যাই, একটা রিফ্রেশ দিই, এই যে দেখেন অলরেডি কিন্তু সে ডিজাইনটা প্রুভ করে ফেলছে। সো এটার জন্য আমাদের আবার যাইতে হবে VS কোডে, এখানে এসে আমরা হচ্ছে আমাদের সেকশনটা এই যে ফর্মের ভিতরে নিয়ে গেছে, এই জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে। তো এখানে আমি বলবো তাকে যে হচ্ছে এটা ইউজ করো না, সরি, বলবো যে ডোন্ট ইউজ দিস, এডিট ডাটা ইউজিং রেসপেক্ট। সো এআই দিয়ে যখন আপনি শপিফাই এর সাথে শপিফাই অ্যাপ নিয়ে কাজ করতে যাবেন, শপিফাই ওয়েব ওয়েব কম্পোনেন্ট নিয়ে, তখন অনেক ঝামেলা ধরবে সে। সে এমন এমন জিনিস নিয়ে আসবে যেটা হচ্ছে আসলে এক্সিস্টই করে না, ঠিক আছে? সো এটা তখন প্রবলেম করবে আর কি। কারণ শপিফাই ওয়েব কম্পোনেন্ট নিয়ে আসলে এআই এর কাছে তেমন একটা নাই, কি বলে, আইডিয়া নাই। সো সেটার জন্য আমাদের অবশ্যই ইউজ করতে হবে হচ্ছে এই শপিফাই এর যে স্কিল গুলো আছে, শপিফাই এজেন্ট স্কিল, সেগুলো আমাদের অ্যাড করতে হবে। ওগুলো অ্যাড করলে তখন হচ্ছে শপিফাই বুঝতে পারবে, শপিফাই ওয়েব কোম্পানি সম্পর্কে ধারণা নিতে পারবে আর কি এআই। সো সেটাও আমরা ইউজ করব আস্তে আস্তে। আমরা এআই এজেন্টের স্কিল গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখবো। সো এইখানে এরর দিতেছে, কারণ হচ্ছে এখানে সে ভাবতেছে যে হচ্ছে এইখানে ভ্যালু পাবেন। এই যে দেখেন শপিফাই এর ওয়েব কম্পোনেন্ট সম্পর্কে কিভাবে ধারণা নাই ওয়েবসাইটে, এখানে কারণ এখানে ওয়েব কম্পোনেন্টের ভ্যালুগুলো এখানে সে পাবে না এইভাবে। এখানে আমাদের ইভেন্ট আসবে এবং এই ইভেন্ট ধরে আমাদের দিতে হবে ইভেন্ট ডট কারেন্ট টার্গেট ডট ভ্যালু, এইভাবে দিতে হবে যে জিনিসটা। কিন্তু সে কিন্তু জানে না, সেটা আমি জানি। সো এআই কিন্তু মিস্টেক করবে, এআই এর উপরে যদি পুরোটা ছেড়ে দেন আপনি, তাহলে কিন্তু হবে না। এখানে ইভেন্ট আসবে, এখানে ই ডট, সেম ভাবে এখানেও দিতে হবে ডট কারেন্ট টার্গেট ডট ইত্যাদি, এখানেও সেম। আমরা জাস্ট কপি করে নিই আসলে, তাহলে এরকম
ওকে, এবং সুইচের বেলায় আবার হচ্ছে সেম না বিষয়টা। সুইচের বেলায় হচ্ছে আমরা এখানে পাবো যে হচ্ছে কারেন্ট ডট চেক কিনা, সেটা মেবি আসবে এখানে কারেন্ট ডট চেক, এভাবে আসবে বিষয়টা। হ্যাঁ, সো দেখেন সে কিন্তু মিস্টেক করে ফেলছে। সো এখন যদি আমরা কোনো কিছু একটা করতে যাই, তাহলে দেখেন সে আমরা যখন একটা আপডেট করছি তখনই কিন্তু এটা চলে আসছে, এবং ডিসকার্ড দিলে বিষয়টা আবার জিনিসটা আবার ডিসকার্ড হয়ে যাবে, কিন্তু ডিসকার্ড হচ্ছে না কারণ হচ্ছে আমাদের ডিসকার্ড কি ফাংশনালিটি করা আছে টেকনোকো ডিসকার্ড, আমাদের ডিসকার্ড এসে চেঞ্জ করে নাই। আর প্লিজ রিসেট ভ্যালু অন ডিসকার্ড, এই যে ডিসকার্ড এসে আবার চেক করে দিছো, ভালো কথা। স্টপ করে দিলাম, দেন আবার যদি আমরা এখানে আসি, এখানে যাই, মানে ডিসকার্ড করে দিতেছে, ভালো কথা। এখানে আসলাম, আবার সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে এবং এখানে চলে আসলো। এখানে যেহেতু আমরা এখানে একটু ডিলে হচ্ছে, ঠিক আছে, এখানে দিলাম, সেভ দিলাম, এখানে আসলো। আচ্ছা, এখানে আমাদের কিন্তু করার পরে সেভ হচ্ছে, কি বলে আমাদের হচ্ছে এটা মাউসটা অন ফোকাস, মানে ফোকাস আউট হইলে দেন হচ্ছে আমাদের এটা আসতেছে। তো সেটার জন্য আমরা যদি দিই এখানে অন চেঞ্জ না দিয়ে অন ইনপুট দিই, তাহলে আমাদের ইনপুটে চেঞ্জ হবে, অন ইনপুট এটা দিলে আমাদের ইনপুটে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমাদের ইনপুটে দিলে চেঞ্জ হবে, এবং যদি আমরা এখন ব্রাউজারে যাই, চেক করি, ওকে, সো আমাদের সেভ হয়ে যাচ্ছে। এখন আমাদের করবো হচ্ছে এইখানে সব যখন সেভ হয়ে যাবে তখন আমরা একটা টোস্ট শো করাবো, টোস্ট মেসেজ শো করাবো। তো সেটার জন্য আমরা হচ্ছে, এবং যখন সেভ হয়ে যাবে দেন হচ্ছে আমরা বারটা হাইড করবো, তার আগে না। সো এখন তাকে আমরা যদি বলি যে শো এ টোস্ট মেসেজ আফটার সেভ, দেন হচ্ছে দেখি সে কি করে। সে ধরতে পারছে, শপিফাইয়ের ভিতরে একটা টোস্ট মেসেজ আছে, সেটা শো করাবে, ভালো কথা। So, এখানে মেন কথা হচ্ছে আপনি যখন এআই এর সাথে কাজ করতে আসবেন আপনার হচ্ছে সফটওয়্যার অ্যাপে মেনলি, তখন কিন্তু আপনার হচ্ছে সফটওয়্যার অ্যাপ সম্পর্কে ওভারঅল সবকিছু ধারণা থাকা লাগবে, নাহলে আপনি হচ্ছে এআই এর সাথে কাজ করে মজাটা পাবেন না। কারণ সে বারবার মিস্টেক করবে, আপনাকে ফ্রাস্ট্রেশনে ফেলে দেবে। So, এইখানে দেখেন সে কিভাবে শো করায়। সে এইভাবে শো করাচ্ছে, আমি চাচ্ছি না যে হচ্ছে এই ফিচারটা যখন শেষ হবে, এই ফিচার যখন আমরা কল করতেছি তখন একটা আবার ফিডব্যাক আসবে যে হচ্ছে শেষ হচ্ছে নাকি। সো আমরা তাকে হচ্ছে জিনিসটা এইভাবে বুঝাই দিই যে হচ্ছে এখানে এসে আমরা এই ইউজ ইফেক্টের ভিতরে ইউজ ইফেক্ট নিব, নিয়ে হচ্ছে আমরা এখানে এই ফেচারের উপরে ফেচার ডাটা এর ভিতরে আমরা হচ্ছে একটা ইউজ ইফেক্ট চালাইলাম এবং এইখানে শো করাবো সেটা। সো হচ্ছে দেন আমি তাকে বলি এটা দিয়ে যে হচ্ছে শো টোস্ট অন ইউজ ইফেক্ট আপডেট দ্য অ্যাকশনস রিটার্ন উইথ মেসেজ, মানে সে হচ্ছে এই অ্যাকশন থেকে একটা মেসেজ দিয়ে রিটার্ন করবে, সেই মেসেজটা যখন আসবে তখন সে এই টোস্টটা শো করবে এবং তখন আমরা তাকে এইটা হাইড করবো, এইটা হাইড করবো, তার আগে আমরা সেটা হাইড করলাম। দেখি চলেন কি করতেছে সে। এই যে একটা মেসেজ দিয়ে শো করতেছে, এবং আমরা সেভ এর পরে যে জিনিসটা আছে এটা সরাই দিব, এবং অ্যাপে নেভিগেট করবে, ভালো কথা, কোনো সমস্যা নাই। স্টপ করে দিয়ে আমরা তখন সেটাকে হচ্ছে হাইড করবো।
হাইড না করলেও হবে, কারণ এটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন সহজ হবে। তারপরে আমরা হাইড করে দিতে পারি। ওকে, এখন দেখি আমাদের ব্রিজটা কাজ করতেছে নাকি সেন্টার। এখানে আসবো আমরা, এখানে এসে একটা স্যাম্পল কোশ্চেন অ্যান্ড হচ্ছে স্যাম্পল অ্যান্সার ক্যাটাগরি, দেন আমরা প্রথমে সেভে দিই, একটা ক্লোজ মেসেজ আসবে, দেন আমাদের অ্যাপে রিডাইরেক্ট করে নিই। ওকে, পারফেক্টলি ওয়ার্কিং। ওকে, নাইস। এখন আমাদের এডিট পেজটা করতে হবে। এখানে আমরা ক্লিক করলে আমাদের এডিটে নিয়ে যাবে আবার। সো আমরা এখন আর বেশি, এখন সে এআইটা মোটামুটি কনটেক্সট পেয়ে গেছে কিভাবে কোড করা লাগবে। এখন সে আর আলতু ফালতু কোড করবে না, এখন ভালোভাবে করবে। এখন বলবো যে হচ্ছে মেয়েকে এডিট পেজ অলসো অ্যান্ড মেক ইট ফাংশনাল অ্যাজ ইট ইজ লাইক। এখন এআই আমাদের জন্য এডিট পেজটা ক্রিয়েট করে দিবে। So, তাকে যদি আমরা এতটুকু জিনিস তৈরি করে না দিতাম, সে কিন্তু এতক্ষণ আপনার মাথা গন্ডগোল পাকাই দিত। So, এখন আমরা দিছি, এখন দেখেন এডিট পেজটা সুন্দরভাবে ক্রিয়েট করবে সে। এখানে সে এফএকিউ ক্রিয়েট করছে এবং ডলার সাইন দিয়ে আইডি নিছে, এটা হচ্ছে ডাইনামিক রাউটের জন্য ইউজ করা হয়। এবং এইখানে যদি আসি আমরা, হ্যাঁ, সুন্দরভাবে সবকিছু করছে। দেখেন এইখানে লোডারের ভিতর থেকে হচ্ছে এফএকিউটা গেট করে নিয়ে আসছে এবং এইখানে আপডেটও করতেছে। এই যে আপডেট করতেছে এখানে। সো দেখেন এখানে গিয়ে এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে এডিট পেজে নিয়ে যাওয়ার কথা। এরকম চলে আসলে এটা হচ্ছে অনেকক্ষণ আপনি যখন অ্যাপের ভিতরে ইন্টারাক্টিভ না করবেন তখন আপনাকে এই করে দেয় আর কি, অথেন্টিকেশন সরাই দেয়। সো এখানে আমরা ক্লিক করলে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেখেন এডিট পেজে নিয়ে আসছে। এডিট পেজে সে বেসিক্যালি হচ্ছে ওইখানে আর কি আপডেট করে দিছে আমাদের ইন্ডেক্স পেজে, কিন্তু এই যে ইন্ডেক্স পেজে ওইখানে আপডেট করছে। আমাদের রোতে গেলে এই যে দেখেন এখানে কিন্তু আপডেট করছে লিঙ্কটা, ঠিক আছে, তারপরে কিন্তু এখানে আসছে। সো এখানে এসে আমরা যদি সেম ভাবে এটাকে আপডেট করতে চাই, সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে ইফ, দিয়ে যদি আমরা সেভ করতে চাই, দেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেভও হয়ে যাচ্ছে। আবার যদি এখানে এটা আপডেট করতে যাই, এটা হচ্ছে এই দেখেন আপডেট হয়ে গেছে নাইসলি। এখন আমরা চাইলে এটাকে এখানে আমরা একটা ডিলিট বাটন অ্যাড করতে পারি। এই যে এডিট বাটনে আসলে একটা ডিলিট অপশনও দেওয়ার দরকার। তো সেটার জন্য আমরা তাকে জাস্ট হচ্ছে যদি আমরা বলি এআই কে যে আমরা তাকে কোন পজিশনে এটা দিব, এখানে আমাদের এই সবটা লাগবে না, সেটা আমরা রিমুভ করে দিই। থাক, আবার পরে লাগতে পারে রিলেটেড সময়। তো তাকে আমরা জাস্ট এইখানে পেজের ভিতরে আমাদের সেভ এইখানে আমরা জাস্ট একটা সেকেন্ডারি অ্যাকশন দিয়ে দেবো, হচ্ছে ডিলিট। সেকেন্ডারি অ্যাকশনস, এখানে ভ্যারিয়েন্টটা হবে হচ্ছে সেকেন্ডারি, এখানে হচ্ছে ডিলিট। এখন যদি তাকে বলি যে হচ্ছে প্লিজ ইমপ্লিমেন্ট ডিলিট, তাকে দিলে সে তার মতো করে বুঝে নেবে। যে দেখেন
সে কিন্তু তার মতো করে ডিলিট ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করে দিবেন। এই রে আমাদের এটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর কোশ্চেন টাইপ দিই। আমি এটা ডিলিট করি, তাহলে দেখেন এফিকিউ ডিলিটেড সাকসেসফুলি এবং এখানে কিন্তু আমাদের সেটা গায়েব হয়ে গেছে। সো আমাদের ডিলিট ফাংশনালিটিটাও হয়ে গেছে। এখন যদি আমরা জাস্ট এইখানে এসে তাকে জাস্ট আমরা যদি কমান্ড দিই যে হচ্ছে ক্রিয়েট এ পেজ সেম লাইক দ্য index app for categories, also with add an edit feature, edit page। তাহলে দেখি সে কি করে। আমাদের যেহেতু এপিকিউ শেষ, আমার ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য একটা পেজ লাগবে এবং এডিট করার জন্য পেজ লাগবে। সো আমার জাস্ট আগে কমান্ডটা দিয়ে দিলাম এবং সে তার মতো করে ক্রিয়েট করে নেবে। এখানে সে ডেফিনেটলি মিস্টেক করবে, সো দেখি সে মিস্টেক করে নাকি একদম ভালোভাবে দেয়। সো দেখেন সে কিন্তু প্রথমে একটা ভালো কাজ করছে যে হচ্ছে অ্যাপ ডট ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স নিচে, হ্যাঁ নিল, ভালো কথা। সে কয়েকটাগুলো টু ডু ইমপ্লিমেন্ট করতেছে এবং এখানে নিতেছে। দেখা যাক সে কতটুকু করতে পারে, আমাদের কাজ করে নাকি। কাজ না করলে ডেফিনেটলি আপনার সাথে ডিবাগ করতে হবে। ওই যে দেখেন ক্যাটাগরি নিউ অ্যাড করছে, ক্যাটাগরি ইন্ডেক্স অ্যাড করছে। আমরা যদি এখানে যাই, এই ক্যাটাগরি পেজে যাই, কি আসে দেখি, একটু রিফ্রেশ দিতে হবে। দেখেন ক্যাটাগরিগুলো কিন্তু সুন্দরভাবে শো করতেছে, হ্যাঁ পজিশন ভাবে। আমরা এটা সামনের দিকে গেলে আমরা তখন হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের সিস্টেম দিতে পারি, যদিও পোলারিজে ড্র্যাগ অ্যান্ড ড্রপের সিস্টেম আছে নাকি দেখতে হবে। ওকে, সে অলমোস্ট ডান। এখন আমরা দেখি যে কাজ করে নাকি। ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, ক্রিয়েট ক্যাটাগরিতে আসলাম। এখানে আমরা যদি নেম দিই যে ইফতি, পজিশন দেওয়ার অপশন আছে, ভালো কথা। এখানে ক্রিয়েটেড হলো, নাইস, ক্রিয়েট হচ্ছে। এবং এখানে আসলাম এডিট, সাপোজ ইফ ক্যাটাগরি, আমরা যদি আপডেট করতে যাই, আপডেট হচ্ছে, নাইস। এবং আমরা যদি এখানে আসি এবং নতুন এপিকে ক্রিয়েট করতে চাই এবং এইখানে এই যে ক্যাটাগরি চলে আসছে আমরা। সো আমরা কিন্তু নাইসলি আমাদের ইউআইটা রেডি করে ফেলছি আমাদের হচ্ছে এফএকিউ এবং হচ্ছে ক্যাটাগরিজ ক্রিয়েটের জন্য। সো আমরা কিন্তু ইউআই নিয়ে মোটামুটি ভালো কাজ করে ফেলছি, আমাদের রেন্ডার করে ফেলছি। আপনারা যখন বেসিক্যালি আপনার নিজেদের অ্যাপ নিয়ে কাজ করতে যাবেন, আপনারা অনেক ফিচার নিয়ে আসবেন, আপনারা অনেক অ্যাডভান্স ইউআই নিয়ে আসবেন। বাট যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, অত অ্যাডভান্স বিষয় দেখাইতে গেলেও সমস্যা, অনেক হিরো আসবে, ডিবাগ করতে গেলে টাইম লাগবে। সো অনেক কিছু বিষয় আছে। সো এইখানে আপাতত আজকের ভিডিওতে আমরা এতটুকুই কি করতেছি। আজকের ভিডিওর মেন আমাদের ফোকাস হচ্ছে যে ইউআই নিয়ে কিভাবে কাজ করলাম এবং হচ্ছে আমাদের এই যে অ্যাপ ব্রিজের সেভ বারটা আছে, এটা অনেক কনফিউশন থাকে কাজ করার সময়। সো এটা নিয়ে আমরা কাজ করলাম এটা নিয়ে। সো এই ভিডিওতে যদি কারো কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওগুলো আমাদের সিরিজটা কিরকম লাগতেছে, আরও কিভাবে এক্সপ্লেন করা যায় নাকি, আমার এক্সপ্লেন করা ঠিক আছে নাকি, এটা একটু ফিডব্যাক দিবেন, তাহলে আমি আসলে ইমপ্রুভমেন্ট করার জায়গাটা দেখতে পাবো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ভিডিওতে এই ডাটাগুলো কিভাবে ফ্রন্ট এন্ডে শো করাবো সেটা নিয়ে দেখবো।